শুভ সকাল বাংলাদেশ, একটা স্বপ্নের মতো সকাল। এই সকালে কি কেউ ভেবেছিলেন যে লাঞ্চের আগে 4 উইকেট নিয়ে নেবে অস্ট্রেলিয়ার? নিশ্চয়ই কেউ ভাবেননি। হয়তোবা ভেবেছিলেন যে অস্ট্রেলিয়া অনেকগুলো রান করবে, বাংলাদেশের বোলাররা কোনো উইকেট নিতে পারবে না, নতুবা বাংলাদেশ আগে ব্যাটিং করলে দ্রুতই অল আউট হয়ে যাবে, ফার্স্ট সেশনে অল আউট হয়ে যাবে। কিন্তু না, সেরকম কিছুই হয়নি। বাংলাদেশের দলের বোলাররা অজিদের রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। দুর্দান্ত সব ডেলিভারি, দুর্দান্ত সব বোলিংয়ে 4টা উইকেট নিয়েছে কিন্তু হাসান মাহমুদ, এবাদত, তাসকিন তিনজনই 3 পেসারে উইকেট পেয়েছেন এবং অস্ট্রেলিয়াকে প্রথম সেশনে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের বোলাররা। নিঃসন্দেহে বলতেই হয়, এমন সকাল আপনি সবসময় পাবেন না। এমন সকাল আপনার স্বপ্নেও হয়তো ভাবেননি। এমন সকাল যে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে আপনি ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন বা এই লেভেলের ব্যাটারদের আপনি এত দ্রুতই উইকেট নেবেন, এত দ্রুত তাদেরকে সাজঘরে পাঠাবেন। এমন সকাল সবসময় আসে না। আপনি ভাগ্যবান যদি এমন সকালের সাক্ষী হয়ে থাকেন। এবং যেমনটা বলছিলাম যে হাসান মাহমুদ যে ধরনের বোলিং করছেন সেটা অসাধারণ। এক কথায় দুর্দান্ত সব ডেলিভারি। প্রথম উইকেটটা নিয়েছেন তিনি অজি ওপেনার, এখানকার লোকাল বয়, স্থানীয় ক্রিকেটার ওয়াদারল্যান্ড। তাকে যেভাবে আউট করলেন, কাভার ড্রাইভ খেলতে গিয়েছিলেন, সেখান থেকে স্নিক হয়ে লিটন দাসের কাছে ক্যাচ। 45 রানের ওই জুটি কিন্তু এখন পর্যন্ত সব থেকে বেশি। এরপরে হাসান মাহমুদ যখন এসে প্রথম উইকেটটা নিলেন, দ্বিতীয় উইকেট নিতে তিনি সময় নিলেন মাত্র 7 রান এবং 52 রানের সময় তিনি ফেরালেন ট্রাভিস হেডকে। নিশ্চয়ই সেটা তার একটা ড্রিম ডেলিভারি, নিশ্চয়ই সেটা তার একটা ড্রিম উইকেট। দুর্দান্ত একটা লেন্থ বল যেটা ডিফেন্স করতে চেয়েছিলেন কিন্তু হেড, কিন্তু সেটায় ব্যাটের কোনায় লেগে কিন্তু বল গিয়ে আঘাত হেনেছে স্ট্যাম্পে। এরপরে এবাদতের বোলিং এবং তিনিও কিন্তু ট্রাভিস হেডকে কিছুটা বোকাচ্ছিলেন। সেই জায়গাটায় এসে তিনি লাবুশেনকে আউট করেছেন। শান্ত দুর্দান্ত ক্যাচ ধরেছেন স্লিপে। আর সবশেষ একেবারেই লাঞ্চের আগে তাসকিন আহমেদের চমক, তিনি ফিরিয়েছেন ক্যামেরন গ্রিনকে। 12 রানের বেশি করতে পারেননি এই ব্যাটার এবং সেটাও নিঃসন্দেহে বাংলাদেশের লাঞ্চের ঠিক আগে সেটাও একটা দুর্দান্ত সাকসেস, দুর্দান্ত সাফল্য। যে কারণে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই লাঞ্চের আগে 4টা উইকেট নিয়েছে। কোনো ধরনের সুযোগ অজি ব্যাটারদের তারা দেয়নি, বড় রান করতে দেয়নি। দুর্দান্ত লেন্থ মেনে বোলিং করেছে। যদি আরও একটা উইকেট হতে পারত, স্টিভেন স্মিথ খুব দ্রুতই যেতে পারতেন যদি তানজিদ হাসান তামিম ওইভাবে ওই ক্যাচটা স্লিপে না মিস করতেন। আর এর আগে বাংলাদেশ একটা রিভিউ হারিয়েছে কিন্তু এবাদতের বলেই তিনি একটা রিভিউ নিয়েছিলেন ট্রাভিস হেডের বেলায়। যে কারণে বাংলাদেশের জন্য এখন একটা দুশ্চিন্তা হতে পারে যে রিভিউটাকে, আর একটা রিভিউ রয়েছে বাংলাদেশে, সেই রিভিউটাকে বাঁচিয়ে রেখে আরও 2 সেশনে কীভাবে আরও দুর্দান্ত বোলিং করা যায়, কীভাবে আজকের দিনের মধ্যেই তাদেরকে অল আউট করা যায়। এবং আমি আজকে কিন্তু খালেদ আহমেদ, যিনি একাদশের বাইরে, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে ভাই, আমাদের আজকে লক্ষ্য আমরা অল আউট করে দেবো অজিদের, এবং সেটাই যাতে হয়, সেই লক্ষ্যই যাতে বাংলাদেশ পূরণ করতে পারে। নিশ্চয়ই সেটা হতে পারে পুরো দিনের জন্য বাংলাদেশি দর্শক, বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের জন্য দারুণ কিছু। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নর্দার্ন টেরিটরির মারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি তাসফিক পলক।